গত ১৫ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগ দেশকে শাসনের নামে আসলে শোষণ করে আসছিল। তাদের দ্বারা অন্যায়, নীতি বহির্ভূত গর্হিত কাজগুলো জনগণের সামনে প্রকাশ পেলেও এগুলোর বিরুদ্ধে কথা বলার অধিকার কারও ছিল না। প্রতিবাদ জানাতে গেলেই ধরে নিয়ে ডিজিটাল আইনে মামলা কিংবা ভয়াবহ আয়নাঘরে সারা জীবনের জন্য রেখে দেয়া হতো। দেশের এরকম পরিস্থিতিতেও প্রাণের ঝুঁকি নিয়ে কিছু মানুষ সত্য প্রচার করার চেষ্টা করত। ২০ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন খালিদ মহিউদ্দিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের উপস্থাপক হিসেবে তিনি প্রচুর জনপ্রিয়তা পান। কিছু বছর আগে সপরিবারে তিনি জার্মানিতে চলে যান। জার্মানির মিডিয়া ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান হিসেবে তিনি সেখানে একটি টক শো শুরু করেন, যার নাম খালিদ মহিউদ্দিন জানতে চায়। এই অনলাইন টকশোতে বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর গণ্যমান্য ব্যক্তিকে অতিথি হিসেবে ডাকা হতো এবং তাদেরকে দেশের সমসাময়িক রাজনৈতিক প্রশ্ন করা হতো। এই টকশোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক ছিল, যেমন কার প্রশ্রয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন বেনজির, কেমন সংসদ পেলাম, ভারত সীমান্তে হত্যা এবং কূটনীতি, সমঝোতার ভোট ও অসহযোগ, সারা দুনিয়ায় আওয়ামী লীগের ভাবমূর্তি কেমন এবং বিএনপিকে কারাগারে রেখে আওয়ামী লীগের নির্বাচন ইত্যাদি। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় মৃত্যুর ঘটনাগুলোর সঠিক তদন্ত, দেশের সম্পদ বিনষ্ট করার ক্ষেত্রে আসলে দায়ী কারা, দেশি বিদেশি গণমাধ্যম এই সময়ে কী ভূমিকা রেখেছে, এইসব বিষয় নিয়েও ডয়চে ভেলে খালিদ মহিউদ্দিন জানতে চায় টকশোতে আলোচনা হয়। ফ্যাসিস্ট সরকার বিরোধী কথা বলায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এরকম আরেকজন সাংবাদিক হলেন জুলকারনাইন সামি, যিনি আল জাজিরার অনুসন্ধানী লেখক হিসেবে কর্মরত আছেন। অনেক বছর আগে থেকেই দেশের চাঞ্চল্যকর সব কাহিনী নিয়ে সত্য উদ্ঘাটন করে আসছিলেন সামি। তিনি অনুসন্ধান করে বের করেছেন এরকম কিছু টপিক হলো সাবেক সেনাপ্রধান আজিজের বিলাসবহুল জীবনের পেছনের রহস্য, সেনা অভ্যুত্থানের নৈপথ্যে থাকা ব্যক্তিবর্গ, ফারদিন হত্যার রহস্য ইত্যাদি। কয়েক বছরে রাজনীতি নিয়ে মতামত প্রকাশ করে যে কয়জন ব্যক্তি পরিচিতি লাভ করেছেন তাদের মধ্যে ডক্টর জাহিদুর রহমান অন্যতম। তিনি বর্তমানে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষক। দেশের চলমান রাজনীতি নিয়ে তিনি তার সত্য ভাবনা বিভিন্ন পত্রিকায় কলাম আকারে লেখার পাশাপাশি ইউটিউবেও ভিডিও ছাড়েন। তার ইউটিউব চ্যানেলের নাম জাহেদ স্টেক। কোটা আন্দোলনের সময় ছাড়াও তিনি অনেক আগে থেকেই স্বৈরাচারী সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে ভিডিও বানাতেন। ডেল এইচ খান, যার প্রকৃত নাম মেজর মোহাম্মদ দেলোয়ার হোসেন, বাংলাদেশের রাজনীতি সম্পর্কিত বই লিখে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। রোহিঙ্গা জাতির ইতিহাস এবং ভবিষ্যৎ উভয় সময়ের বাস্তবতাকে নিয়ে তিনি রোহিঙ্গা নামের বইটি রচনা করেছিলেন। তার বইগুলো অনেক বেশি বিশ্লেষণাত্মক এবং বাস্তব তথ্যকে প্রকাশ করে। তিনি সেনাবাহিনীর হয়েও আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে গেছেন, যা সেনাবাহিনীর ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে তৃতীয় মাত্রা অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন জিল্লুর রহমান। তার এই প্রতিদিনকার অনুষ্ঠানে দেশের রাজনীতি, অর্থনীতি, সাহিত্য নিয়ে ব্যাপক আলোচনা হতো। এর মাধ্যমে সরকারের বিভিন্ন ফাঁক ফোকর উঠে আসতে থাকে। সুশীল সাংবাদিক এবং সত্যপ্রিয় মুখ হিসেবে দেশের সবাই তাকে অনেক শ্রদ্ধা করে থাকেন। কথার মাধ্যমে প্রতিপক্ষকে কাবু করে ফেলা কোনো আর্ট হলে সেই আর্টের আর্টিস্ট হলেন অস্ট্রেলিয়া প্রবাসী ফাহাম আব্দুস সালাম। তার আরেকটি পরিচয় হল তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মেয়ে জামাই। একজন গবেষক হলেও তার তুখোর সমালোচনা করার স্টাইল যে কোনো রাজনীতিবিদকেও হার মানায়। অনেক আগে থেকেই হাসিনা সরকারের কঠোর সমালোচনা করে আসছিলেন তিনি। তার কন্টেন্টগুলো ছিল স্ট্রেইট ফরওয়ার্ড, বাস্তব চিন্তাধর্মী এবং রাজনীতি বিষয়ক। খালেদা জিয়ার প্রেস সচিব ছিলেন মুশফিকুল ফজল আনসারি। বিএনপি ক্ষমতা হারানোর পর তিনি ওয়াশিংটনে আশ্রয় নেন। ছোটবেলা থেকে বেশ মেধাবী হওয়ায় তিনি হোয়াইট হাউসে চাকরি পান। তখন থেকে বাংলাদেশের অস্থির রাজনীতি সম্পর্কে সেখানে সচেতন করতে থাকেন। তার চেষ্টায় ২০২১ সালে বাংলাদেশের র্যাবের উপরে স্যাংশন আসে, যার ফলে র্যাব কর্তৃক গুম, খুন অনেকটা কমে যায়। হোয়াইট হাউসের একজন প্রতিনিধি হিসেবে বাংলাদেশের যে কোনো উদ্বুদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতে তিনি সোচ্চার ছিলেন। গত ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। রচিত হয় নতুন স্বাধীনতা।
এই স্বাধীনতা অর্জনে কোটা আন্দোলনের অনেক আগে থেকেই আজকের ভিডিওতে থাকা প্রত্যেকেই জনগণকে মিথ্যার অন্ধকার থেকে বের হতে সাহায্য করেছেন। বাংলাদেশের মানুষ তাই তাদের কাছে চিরঋণী। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।